হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আবারও সবাইকে একটা নতুন ভিডিওতে ওয়েলকাম। তো আজকে দুপুরবেলা ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল আর এইদিকে নিয়ে এসেছে বড় বড় বাগদা চিংড়ি। তো বাগদা চিংড়ি দিয়ে রান্না হবে। আর আমি এখানে দেখছিলাম ভিডিও শ্যুট করার জন্য, কত সুন্দর লাগছে দেখতে। মাছগুলো বেশ বড় বড়। আর মা এখানে মাছগুলো এক এক করে সবগুলো কেটে নিয়েছে। মায়ের অনেকটা মাছ কাটা হয়ে গেছিলো। তারপর আমি বলছি দাঁড়াও আমি একটুখানি ভিডিও করব বলে আমি একটুখানি ফুটেজ নিয়েছিলাম, বেশিটা নেওয়া হয়নি। তো যাই হোক, মোটামুটি মাছগুলো বেশ কাটা হয়ে গেছে, প্রায় মানে অর্ধেকটা কাটা হয়ে গেছিলো। আর তারপরে বাকিটা যে কটা ছিল আমি একটা দুটো ফুটেজ নিয়েছিলাম, আর নেওয়া হয়নি। তো সবার বৃষ্টির দিনে এইরকম মাছ কাটতে লাগলে বেশ দেখতে ভালো লাগে। বসে বসে মা কাজ করবে, বসে বসে দেখতে তো আমার খুবই ভালো লাগে। তো তোমাদের এরকম কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, পরে চলে আসি এখানে মা তারপরে কুমড়োটা কেটে নিচ্ছিল। কুমড়োটা অনেকটা খারাপ হয়ে গেছিলো, কারণ বাজার থেকে নিয়ে এসে ওইভাবে রেখে দেওয়া হয়েছিল, রাত্রেবেলা নিয়ে রেখেছে, কেমন একটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, মা তার থেকে পরিষ্কার করে কেটে নিয়েছে। আর তার সঙ্গে একটা ঝিঙেও দেওয়া হয়েছে, কারণ একটু কুমড়োর সাথে ঝিঙে দিয়ে খেলে খুবই ভালো লাগে। তোমরা কখনো ট্রাই করে দেখো, আমার তো খুব ভালো লাগে। কারণ আমি কুমড়ো খেতে খুব একটা ভালোবাসি না, তবে এই ঝিঙে দিয়ে কুমড়ো দিয়ে আমার মা রান্না করে, এটা আমার খুব ভালো লাগে খেতে। তোমরা এরকমভাবে কখনো পারলে একবার ট্রাই করে দেখো। আর সাথে রান্না হবে পাবদা মাছ, আলু দিয়ে ঝিঙে দিয়ে একটু পাতলা করে ঝোল হবে। তো এইখানে মাছগুলো ফ্রিজ থেকে বার করে নিয়ে, যেহেতু বরফ হয়ে আছে সেজন্য একটু জল দিয়ে দেওয়া হলো যাতে বরফটা কেটে যায়। তারপরে এখানে মা বাগদা চিংড়িগুলো সেদ্ধ করে নিয়েছে, বসিয়ে দিয়েছে সেদ্ধ। আর এই পাশে মা কুমড়ো, আলু আর ঝিঙে বসিয়ে দিয়েছে একসাথে। এগুলো হালকা করে একটু ভেজে নেবে সেই জন্যে। আর দুপুরও হয়ে গেছিলো, তাড়াহুড়ো করে রান্না করছিল বলে এক পাশে মাছ মানে চিংড়ি মাছগুলো বসিয়ে দিয়েছে, আর এই পাশে কুমড়ো, আলু, ঝিঙেগুলো বসিয়ে দিয়েছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় দুপুরের বেলা। আর এখানে সবজির মধ্যে কিছু একটা মিসিং আছে, কেউ যদি বুঝতে পেরে থাকো তাহলে ঝটপট আমাকে কমেন্ট করে বলে ফেলো, আমি সেটা বলছি শেষে এখানে কি মিসিং আছে। তো মা এখানে হালকা করে লবণ হলুদ দিয়ে দিয়েছে, দিয়ে এবার কিছুক্ষণের জন্য এটা চাপা দিয়ে রাখবে, হালকা সেদ্ধ হয়ে যাবে। তো মা ভালোভাবে একটু কষাই করে নিচ্ছিল যাতে মানে লবণ হলুদটা যাতে ভালোভাবে ওর মধ্যে চলে যায়। আর এই যে এইবার মিসিংটা হচ্ছে গিয়ে আলু, কারণ এই আলুটা কাটতে মা ভুলে গেছিলো। আমার কাছে আলু চেয়েছিল, আমি দিতে আমিও ভুলে গেছিলাম, আর মাও আলু মানে কাটতে ভুলে গেছিলো। তো যাই হোক, কুমড়োটা ওদিকে যেহেতু অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে সেই জন্য মা আলুটা এপাশে একটু হালকা করে ভেজে নিল, আর সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দিল। এবারে এই একসাথে এগুলো খুব ভালোভাবে কষে নিয়েছে। তারপরে ওই কুমড়ো আর ঝিঙে যেটা আগে ভেজে রাখা ছিল ওইটা এর সাথে দিয়ে দিয়েছে, একসাথে খুব ভালোভাবে কষে নিয়েছে। আর কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দিয়েছে। সবাই কাঁচা লঙ্কা কেটে দেয়, আমার মা থেতো করে তরকারিতে দেয়, খুব টেস্ট হয়। তোমরা ওইভাবে পারলে দিয়ে দেখো। আর এই তরকারি থেকে যে একটা সেন্ট আসছিল কি বলবো, মানে এখনই আমার জিভ দিয়ে জল চলে আসছে, কারণ এটার একটা মানে অসাধারণ সেন্ট আসছিল। তো পেট ভরে যাচ্ছিল, তখনই আমি মাকে বলছিলাম কখন হবে, আমার তো খুব খিদে পেয়ে যাচ্ছে। তারপরে বেশ তরকারিটা ভালোভাবে কষাই হয়ে গেল, মা এখানে জল দিয়ে দিল পরিমাণ মতো। তা আমি বলছিলাম একটু জল কম হয়ে গেছে, তারপরে আরেকটু জল দিয়ে দিয়েছিল, কারণ খুব একটা মাখা মাখা হবে না, একটু হালকা পাতলা ঝোলই হবে। তরকারি মোটামুটি হয়ে গেছে। আর এইখানে মা পাবদা মাছটা এবারে অন্য সাইডে ভেজে নিচ্ছে, কারণ একটা সাইডে ফাঁকা হয়ে গেছে তরকারিটা যেহেতু হয়ে গেছে, তো আরেকটা তরকারি বসাতে হবে। সেই জন্যে মা পাবদা মাছগুলোতে একটু নুন হলুদ মেখে নিয়ে আর এই সাইডে ভেজে নিচ্ছে। আর কুমড়ো তরকারিটাও বেশ মানে হয়ে গেছে বলে মা নামিয়ে নিয়েছে। এবারে তেল দেবে, ফোড়ন দেবে আর কি। তো ফোড়নে দিয়েছে কালো জিরে আর সাদা জিরে একসাথে মিক্স করে দিয়েছে, আর পেঁয়াজ। তরকারি ফাইনাল লুক কত সুন্দর এসেছে। আর এই পাশে ঝিঙে আলুও দিয়ে দিয়েছে, আর মাছটা তো আগেই ভেজে রেখেছে। তো আর মাঝখানের ফুটেজ নেওয়া হয়নি, কারণ আমি অন্য সাইডে কাজ করছিলাম, অন্য কিছু একটা।
তো যাই হোক, মা এখানে মোটামুটি সব কিছু কমপ্লিট করে নিয়েছে দুপুরবেলা। আরও একটা তরকারি করেছে, কিন্তু সেটার আর ফুটেজ নেওয়া হয়নি। পেঁপে, আলু, মাছের ডিম দিয়ে শুক্তো করেছে। তো দুপুরবেলা খাওয়ার টাইম হয়ে গেছে, আমি তো খেতে বসে গেছি। খুব খিদে পেয়ে গেছিলো। তো এখানে ঝিঙে, আলু, পাবদা মাছ নিয়ে নিয়েছি এক সাইডে, আর এক সাইডে শুক্তো নিয়ে নিলাম। পেঁপে, আলু, উচ্ছে, মাছের ডিমের শুক্তোটা। আর এখানে কুমড়ো, আলু আর বাগদা চিংড়ির তরকারি। এটা খেতে খুব সুন্দর হয়েছিল। আমার সবচেয়ে কুমড়ো তরকারিটা ভালো লেগেছিলো, আর শুক্তোটাও খুব ভালো হয়েছিল। মানে 3টে তরকারি দুপুরবেলা পুরো মানে কি বলবো, অসাধারণ খেতে হয়েছে। আর এই যে ওইটা আমার অভ্যেস। এখন ছোট বড় সবাই ভাত খেতে বসে কার্টুন না দেখলে কারো খাওয়া হয় না, সেটা আমারও। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।